যে বাক্য দিয়েছেন যোহন প্রথম যোহন 4 অধ্যায় 13 থেকে 21 পদ। আমরা সামনে টিভি স্ক্রিনে একটু ভালো করে দেখি। ইহাতেই আমরা জানি যে আমরা তাহাতে থাকি এবং তিনি আমাদিগতে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদিগকে দান করিয়াছেন। আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতে ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। যে কেউ স্বীকার করিবে যে যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সে ঈশ্বরে থাকে। আর ঈশ্বরের যে প্রেম আমাদিগতে আছে তা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে, যেন বিচার দিনে আমাদের সাহস লাভ হয়। কেননা তিনি যেমন আছেন আমরাও এই জগতে আছি, তেমনই আছি। প্রেমে ভয় নেই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করুক। আমেন। 기도하겠습니다. প্রার্থনা করি। 하나님, 주의 백성들이 예배로 주님 앞에 나아갑니다. প্রভু, তোমার সন্তানরা আমরা মিলিত হয়েছি তোমার আরাধনায়। 우리의 예배를 받아 주시옵소서. প্রভু, তুমি আমাদের দ্বারা উৎসর্গীকৃত এই আরাধনা গ্রহণ করো। 이 예배를 통하여 주님 홀로 영광 받아 주옵소서. আর এই আরাধনার মাধ্যমে কেবল তুমি সমস্ত গৌরব গ্রহণ করো। 주의 말씀 앞에 겸손히 엎드린 자들이 이곳에 있습니다. প্রভু, তোমার বাক্যের সামনে নম্রভাবে আমরা নিজেরা নত হয়েছি। 하나님 말씀하여 주시고 깨닫게 하여 প্রভু, তুমি 주옵소서. তোমার বাক্য আমাদেরকে দাও এবং সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে তোমার আত্মার পরিচালনা দান করো। 이 말씀이 능력되어 하나님의 영광 가운데 승리하며 살아내게 하여 주옵소서. এই বাক্যের ক্ষমতায় আমরা যেন দিন প্রতিদিন চলতে পারি তোমারই গৌরবার্থে। 주의 말씀 앞으로 나아갑니다. 주여 역사하여 주옵소서. তোমার বাক্য দ্বারা আমাদের হৃদয়ে, আমাদের জীবনে তুমি কাজ করো। 말씀 가운데 축복하시는 주님 믿으며 예수님의 이름으로 তুমি যে এই বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করছো তা বিশ্বাস করে যিশুর নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো, একটু এগিয়ে গিয়ে বসবো, যদি পরে কেউ আসে তার বসতে যাতে অসুবিধা না হয়। 오늘은 하나님의 사랑에 관한 이야기를 여러분과 함께 나누고 싶습니다. আজ আমি আপনাদের কাছে ঈশ্বরের প্রেম বা ঈশ্বরের ভালোবাসা সম্পর্কে বলতে চলেছি। 하나님은 사랑의 하나님이십니다. আমাদের ঈশ্বর হলেন ভালোবাসার ঈশ্বর, 그리고 동시에 심판하시는 공의의 하나님이십니다. কিন্তু একই সঙ্গে আবার তিনি শাস্তি দানকারী ন্যায় বিচারক ঈশ্বরও বটে। 우리는 대부분 하나님의 어떠하심을 고백할 때 사랑의 하나님을 더 많이 고백합니다. সাধারণত আমরা যখন ঈশ্বরের সম্বন্ধে আমাদের চিন্তার কথা বলে থাকি তাকে কেবল ভালোবাসার ঈশ্বর এমন কথাই বলি। 이렇게 고백하는 거죠. 하나님은 사랑이십니다. আমরা এইভাবে স্বীকার করি ঈশ্বর হলেন প্রেম। 대부분의 성도들은 하나님이 공의 하나님입니다라고 고백하는 경우는 거의 없습니다. ঈশ্বর যে ন্যায় বিচারের ঈশ্বর এই কথা স্বীকারকারী খ্রিস্ট বিশ্বাসীদের সংখ্যা খুবই কম। 왜냐하면 우리가 기대하는 하나님의 모습도 사랑의 하나님이기 때문입니다. তার কারণ হচ্ছে আমরা যে ঈশ্বরের প্রতীক্ষা করি, আকাঙ্ক্ষা করি, তিনি হলেন ভালোবাসার ঈশ্বর। 우리가 좀 잘못해도 용서해 주기를 바라는 겁니다. আমরা যদি কোনো কিছু ভুল করি তাহলে তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এটাই আমরা আকাঙ্ক্ষা করি। 우리가 실수해도
괜찮아라고 말씀해 주기를 바라는 거죠. আমরা যদি কিছু ভুল করে করে বসি, তিনি আমার পিঠে হাত দিয়ে যেন বলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এমন ঈশ্বরকে আমরা চাই। 혹 우리가 죄악 가운데 넘어진다 하여도 사랑하며 일으켜 세워주시는 그 하나님을 기대합니다. এমনকি যখন আমরা পাপে পতিত পর্যন্ত হয়ে পড়ি, তখন যেন তিনি আমার হাত ধরে টেনে তোলেন, এমন ঈশ্বরের আমরা আকাঙ্ক্ষা করি। 그래서 우리는 이렇게는 기도하지 않습니다. আর তাই আমরা এমন প্রার্থনা সাধারণত করি না। 하나님, 오늘 하루 제가 너무나 많은 죄를 지었습니다. প্রভু, আজ আমি অনেক পাপ করেছি, 내가 지은 죄에 따라서 오늘 처벌받기를 원합니다. আর আমি যে সমস্ত পাপ করেছি সেই সমস্ত পাপের জন্য আজ তুমি আমাকে শাস্তি দাও। 죄를 지었으니 그에 합한 고난과 고통을 받기를 আমি যে সমস্ত 원합니다. পাপ করেছি সেই সমস্ত পাপের উপযুক্ত শাস্তি তুমি আমাকে দান করো, এমন প্রার্থনা সাধারণত আমরা করি না। 이렇게 기도하지 않습니다. এরকম প্রার্থনা করি কি? হ্যাঁ কি না? ওকে। 하나님이 사랑의 하나님이시면서 동시에 공의의 하나님인 줄 우리는 알고 있습니다. আমরা জানি ঈশ্বর অবশ্যই ভালোবাসার ঈশ্বর, কিন্তু একই সঙ্গে তিনি আবার ন্যায় বিচারের ঈশ্বর। 하지만 예배 시간이든 기도의 시간이든 일상의 시간이든 우리는 이렇게 기도하지 않았습니다. কিন্তু যখন আমরা তার আরাধনা করি, তার কাছে প্রার্থনা করি বা দৈনন্দিন জীবন যাপন করি, তখন কিন্তু আমরা আমাদের পাপ অনুযায়ী শাস্তি তার কাছে কামনা করি না। 우리에게 주어진 시간이 심판과 처벌의 시간이 되기를 원하지 않습니다. আমরা চাই না প্রভু আমাদের জীবনে যে সময়কে উপহার হিসেবে দিয়েছেন সেই সময়টা যেন তার বিচারে বা শাস্তির সময় হয়। 죄가 용서받고 은혜 받고 기도 응답받는 시간이 되기를 우리는 소망합니다. পরিবর্তে আমরা যেটা আকাঙ্ক্ষা করি তা হলো যেন সেই পাপের ক্ষমা পাই, তার আশীর্বাদ পাই, তার হাত ধরে যেন জীবন যাপন করতে পারি। 이처럼 우리에게 하나님은 사랑의 하나님이기를 우리는 항상 소망합니다. তাই আমরা সব সময় আশা করি, আকাঙ্ক্ষা করি ভালোবাসার ঈশ্বর যেন আমার জীবনে তার ভালোবাসা প্রদর্শন করেন। 여러분 한 표현을 기억하시기를 원합니다. এই ধরনের একটা বিবৃতিকে মনে রাখতে আমি অনুরোধ করি। 예수 그리스도의 한없는 사랑. আর সেটি হচ্ছে যিশু খ্রিস্টের সীমাহীন ভালোবাসা। 예수 그리스도의 그 사랑은 인간의 감정적 표현이 아닙니다. এই যিশু খ্রিস্টের যে ভালোবাসার কথা বলা হয়েছে বাইবেলে, তা মানুষ আমরা আবেগগতভাবে যে অনুভব করি সেই ভালোবাসা নয়। 성령의 내주하심으로 말미암은 하나님과의 인격적인 관계를 말하는 사랑입니다. পবিত্র আত্মা যেহেতু বিশ্বাসে আমাদের প্রত্যেকের মধ্যে বাস করে, তার বাস করার ফলস্বরূপ ঈশ্বরের সঙ্গে আমাদের যে সহভাগিতা, তার ফলস্বরূপ আমরা এই ভালোবাসা উপভোগ করি। 그래서 앞선 장인 2장에서는 이렇게 말합니다. আর তাই এর আগে প্রথম যখন 2 অধ্যায় যদি আমরা পাঠ করি, সেখানে এমন কথা বলা হয়েছে, 그는 우리 죄를 위한 화목 제물이니. তিনি আমাদের পাপের জন্য নিজে প্রায়শ্চিত্ত বলি হিসাবে নিজেকে উৎসর্গ করেছেন। 여러분 화목 제물이 무엇인지 아십니까? আমরা নিশ্চয়ই হোম বলি হিসাবে উৎসর্গ করার বিষয়টা কি নিশ্চয়ই জানি। 죄로 인해 하나님과 원수된 우리의 깨어진 관계를 위한 제물입니다. যে পাপ আমরা করেছিলাম, যে পাপের ফলস্বরূপ ঈশ্বর এবং আমাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়েছিল, তাকে পুনরায় জোড়া লাগাবার জন্য যে বলি উৎসর্গীকৃত হয়েছিল, তাকে এখানে নির্দেশ করা হয়েছে প্রায়শ্চিত্ত বলি হিসাবে। 그 관계를 회복시키기 위해서 예수 그리스도가 우리를 위해 제물이 되어 주신 겁니다. ছিন্ন সম্পর্ককে পুনরায় যুক্ত করবার জন্য যিশু খ্রিস্ট নিজেকে সেই প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গ করেছেন। 다시 말씀드립니다. এই কথাটা এইভাবে আরো বলা যায়, 그는 우리 죄를 위한 화목 제물이니. তিনি হলেন আমাদের পাপের জন্য হোম বলি হিসাবে উৎসর্গীকৃত বলি। 오늘 본문은 하나님이 우리를 너무 사랑하셨다라는 이야기들로 채워져 있습니다. আজ যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি, অর্থাৎ প্রথম যোহন 4 অধ্যায়, সেখানে সেই ঈশ্বরের ভালোবাসার কথা বর্ণনা করা হয়েছে। 그 아들 예수 그리스도를 이 땅에 화목 제물로 보내셨다라는 내용입니다. যে পাপ আমরা করেছিলাম
সেই পাপ থেকে আমাদেরকে উদ্ধার করবার জন্য ঈশ্বর তার পুত্রকে সেই মঙ্গলার্থক বলি হিসাবে উৎসর্গ করেছে। 하나님의 사랑은 감정적 사랑도 아니고 일방적인 이기적인 사랑도 아닙니다. ঈশ্বর আমাদের প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছেন, একদিক থেকে এটা যেমন মানুষের আবেগগত ভালোবাসা নয়, আবার একদিক থেকে অন্যদিকে জোর করে চাপিয়ে দেওয়া এমন ভালোবাসাও নয়। 그래서 우리는 그 사랑의 출발점이 어디인지 기억해야 합니다. আর তাই এই ভালোবাসার উৎস বা সূচনা স্থল কোথায় তা আমাদেরকে মনে রাখতে হবে। 하나님의 사랑은 예수 그리스도의 대속적 죽음으로부터 시작됩니다. ঈশ্বরের এই ভালোবাসার উৎসস্থল হলো আমাদের পরিবর্তে প্রায়শ্চিত্ত বলি হিসাবে যিশু যে নিজেকে উৎসর্গ করেছিলেন, এই উৎসর্গীকরণই হচ্ছে এই ভালোবাসার উৎসস্থল। 하나님의 사랑은 십자가 사랑입니다. অর্থাৎ ঈশ্বরের এই ভালোবাসা হলো ক্রুশীয় ভালোবাসা। 십자가의 사랑은 대속의 죽음이 전제된 사랑입니다. আর সেই ক্রুশীয় ভালোবাসা হচ্ছে মানে ক্রুশের ভালোবাসা হচ্ছে আমাদের পাপের পরিবর্তে প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গীকৃত যীশু খ্রিস্টের সেই প্রেমের কথা। 그 사랑으로 말미암아 우리는 하나님의 사랑을 이야기할 수 있습니다. সেই ভালোবাসার কারণেই আজ আমরা সেই ঈশ্বরের ভালোবাসার কথা অন্যদেরকে বলতে পারি। 로마서 5장 5절에는 이런 말씀이 있습니다. রোমিও 5 অধ্যায় 5 পদ যদি আমরা দেখি, সেখানে এমন কথা বলা হয়েছে, 우리에게 주신 성령으로 말미암아 আমাদেরকে যে পবিত্র আত্মা দত্ত হয়েছেন, 하나님의 사랑이 우리 마음에 부은 바 되었으니 সেই ভালোবাসার কারণে সেই প্রেমের কারণে আমাদের হৃদয় পূর্ণ হয়েছে। আমি পড়ছি, বলা হয়েছে আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হয়েছে। ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হয়েছে। 하나님의 사랑은 그저 멀리서 바라보게 하심이 아니라 가득 부어주신 사랑입니다. ঈশ্বরের তাই এই ভালোবাসা অনেক দূর থেকে আমাদেরকে দেখানো হয়েছে এমনটি নয়, এই ভালোবাসা আমাদের হৃদয়ে সেচিত হয়েছে মানে কি ঢেলে দেওয়া হয়েছে। 하나님은 그렇게 그 사랑을 확증하셨습니다. আর সেই ভালোবাসাকে তিনি আরো প্রসারিত করেছেন। 제가 인도에 왔을 때 목사님께서 저에게 빈컵만 주지 않으셨습니다. 빈컵 몰라요 무슨 말이 আছে। উনি বলছেন উনি ইন্ডিয়াতে এসেছেন যখন, আমি ওনাকে কখনো খালি কাপ দিইনি। কেন বলছেন আমি জানি না, একটু ভরকে গেছি। 목사님께서는 인도에서 밀크티가 너무 맛있다며 그 컵에다가 맛있는 음료를 채워주셨습니다. আমি সব সময় ওনাকে যখন কাপ দিয়েছি, আমাদের যে মিল্ক টি আছে, দুধ চা আছে, সব সময় ভর্তি করে ওনাকে সেই মিল্ক টি দিয়েছি। 저는 그 밀크티를 마실 때 맛있다라고 느낄 수 있었습니다. এবং আমি যখন সেই মিল্ক টি পান করতাম, তখন এটা যে খুব সুস্বাদু সেটা অনুভব করেছি। 하나님께서 우리에게 사랑을 가득 부어주셨다라는 것은 그 사랑을 느낄 수 있다라는 겁니다. ঠিক একইভাবে ঈশ্বর যখন আমাদের হৃদয়ে তার প্রেম সেচন করেছেন, বলা হচ্ছে ঢেলে দিয়েছেন, মানে আমরা তার সেই ভালোবাসাকে উপলব্ধি করতে পেরেছি, তার সেই স্বাদ গ্রহণ করতে পেরেছি। 로마서 5장 8절에는 이런 기록도 있습니다. রোমিও 5 অধ্যায় 8 পদ যদি দেখি, সেখানে এমন কথা বলা হয়েছে, 우리가 아직 죄인 되었을 때에 그리스도께서 우리를 위해 죽으심으로 하나님께서 우리에 대한 자기의 사랑을 확증하셨느니라. ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন কিভাবে? কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। 하나님의 사랑이 우리의 마음에 부어진 겁니다. ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে ঢেলে দেওয়া হয়েছে, পূর্ণ করা হয়েছে, 그리고 그 부어짐을 누구든지 느낄 수 있도록 확증해 주셨습니다. এবং সেই প্রেম এতখানি ঢেলে দিয়েছেন যে যাকে ঢেলে দিয়েছেন সে সেই প্রেমের অর্থ উপলব্ধি করতে পারে। 확증이란 것은 이 사랑은 너의 것이란 뜻입니다. আর যখন তিনি তা আমাদের মধ্যে ঢেলে দিয়েছেন, তখন তা আমরা পেয়েছি এবং আমাদেরকে বলা হয়েছে এটা তোমার জন্য।
하나님의 그 사랑도 너무나 놀랍습니다. আর তাই ঈশ্বরের এই প্রেম হচ্ছে বিস্ময়কর। 그런데 더 놀라운 것은 그 사랑이 언제 우리에게 부어졌는지 보면 알 수 있습니다. কিন্তু আরো বিস্ময়কর বিষয়টা হচ্ছে সেই প্রেম ঈশ্বর কখন আমাদেরকে দিয়েছেন বা ঢেলে দিয়েছেন। 그 사랑이 언제 부어졌고 언제 확증되었는지 여러분은 아십니까? আপনারা কি জানেন ঈশ্বর কখন আমাদেরকে সেই প্রেম করেছিলেন? কখন সেই প্রেমের উপলব্ধি আমাদেরকে দিয়েছিলেন? কখন? যখন আমরা আজপত্য পড়লাম এক্ষুনি, যখন আমরা 죄인 있었을 때. 맞습니다. 우리가 아직 죄인이었을 때 하나님께서 사랑을 부어 주셨습니다. হ্যাঁ, আমরা যখন পাপী ছিলাম তখন তিনি তার এই প্রেম আমাদেরকে দিয়েছেন, ঢেলে দিয়েছেন। 그렇다면 이 사실이 우리에게 무엇을 말하고 있는 걸까요? তাহলে এই সত্য আমাদেরকে কি বলছে? 하나님께서 우리의 어떠함을 보고 우리를 사랑하셨다라는 것이 아니라는 것입니다. আমাদেরকে দেখে বা আমাদের বিষয়ে কোনো বিষয় দেখে তিনি যে আমাদেরকে ভালোবেসেছেন তা নয়। 그저 아무런 가치가 없는 죄인인 우리를 먼저 하나님께서 사랑하셨다라는 এই 것. আমরা যাদের কোনো মূল্য ছিল না, কোনো যোগ্যতা ছিল না, আমাদের কিছু দেখে নয়, তিনি তার অনুগ্রহে তার সেই প্রেম আমাদেরকে দিয়েছেন, ঢেলে দিয়েছেন। 그 죄인을 하나님께서 사랑하신 겁니다. আর তাই বলা হয়েছে আমরা যখন পাপী ছিলাম তখন ঈশ্বর আমাদেরকে প্রেম করলেন। 그 죄인을 하나님께서 먼저 사랑하신 겁니다. অর্থাৎ সেই পাপী আমাদেরকে তিনি প্রথমে ভালোবেসেছেন। 그 죄인을 구원하시기 위해 예수 그리스도께서 죽기까지 사랑하신 এবং 겁니다. সেই ভালোবাসাটা কতখানি মহৎ, কতখানি গভীর, যে আমাকে আমার পাপ থেকে উদ্ধার করবার জন্য তিনি তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে পর্যন্ত ক্রুশের যুপকাষ্ঠে বলি হিসাবে উৎসর্গ করেছেন। 내가 교회 오고 봉사하고 헌금해서 하나님이 나를 사랑하신 것이 아닙니다. সবসময় মনে রাখবো, আমি চার্চে আসি, চার্চে এসে অনেক পরিচর্যা কাজ করি এবং অনেক উপহার দান দিই, তাই ঈশ্বর আমাকে ভালোবাসেন এমনটি নয়। 내가 멋지고 예쁜 모습으로 예배의 자리를 지켜냈다고 사랑하심도 아닙니다. আমি সুন্দরভাবে সেজে গুজে মানে ভদ্রতায় মন প্রাণ দিয়ে তার আরাধনা করি, তাই তিনি আমাকে ভালোবাসেন না। 여러분 반드시 기억하셔야 됩니다. সব সময় এই সত্য অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। 내가 하나님을 선택하고 먼저 사랑한 것이 아닙니다. আমি আমার ঈশ্বরকে বেছে নিয়েছি। অনেক দেবদেবী ছিল, তাদের মধ্যে আমি ঈশ্বরকে বেছেছি, আমি ঈশ্বরের আরাধনা করছি, তাই তিনি আমাকে ভালোবাসেন। এই ধরনের ভুল চিন্তা যেন আমাদের মধ্যে কখনো না থাকে। 하나님이 먼저 우리를 사랑하신 겁니다. ঈশ্বরই প্রথমে এই অযোগ্য আমাদেরকে, পাপী আমাদেরকে মনোনীত করেছেন, ভালোবেসেছেন। 여러분 우리가 죄인일 때 하나님께서 먼저 사랑하셨다라는 내용 기억하시죠? সব সময় যেন মনে রাখি, আমরা যখন পাপী ছিলাম তখন তিনি আমাদের ভালোবেসেছেন। 우리 안에 죄가 여전히 있습니다. আর আমরা পাপ থেকে ক্ষমা পেয়েছি, ঠিক কথা, কিন্তু সম্পূর্ণভাবে যে আমরা পবিত্র হয়ে উঠেছি তা নয়। 그래서 우리는 가끔씩 착각하며 살아갑니다. আর তাই অনেক সময় আমরা এমন ভুল চিন্তায় জীবনযাপন করে থাকি। 내가 무엇을 하면 기뻐하고 내가 하나님을 더 사랑한다라고 착각할 때가 있습니다. ও আমি কিছু করলে ঈশ্বর আনন্দিত হবেন বলে আমি মনে করি। 그래서 성령 하나님께서 그 사랑은 하나님이 먼저다라고 확증해 주신 겁니다. আর তাই সদা সর্বদা পবিত্র আত্মা আমাদেরকে সেই সত্য স্মরণ করিয়ে দেন, এই ভালোবাসা আসলে কে? ঈশ্বরই প্রথমে আমাকে ভালোবেসেছেন। 하나님께서 우리에게 원하시는 하나가 있습니다. কিন্তু ঈশ্বর আমাদের কাছে একটা বিষয় সব সময় চেয়ে থাকেন। 우리 안에 부어진 그 사랑이 우리 안에서 온전히 이루어지기를 원하시는 겁니다. যে ভালোবাসা তিনি আমাদেরকে দিয়েছেন, যে ভালোবাসা তিনি আমাদের মধ্যে ঢেলে দিয়েছেন, সেই ভালোবাসাটা যেন বৃদ্ধি পায়। 그 사랑이 우리 안에 가득히 온전히 이루어지면 어떤 일이 일어나는지 আর 아십니까? যখন আমাদের মধ্যে সেই ভালোবাসা পূর্ণ হয় তখন কি ঘটনা ঘটে?
আমরাও অন্যদের কি করি? ভালোবাসি। বলতে হবে, মুখ করে কিছু বলে না। 하나님의 사랑이 우리 마음에 가득하게 되면 이런 일이 일어납니다. হ্যাঁ, যখন ঈশ্বরের ভালোবাসা আমাদের হৃদয়ে পূর্ণ হয় তখন এমন ঘটনা ঘটে। 내 힘으로, 내 노력으로, 내 기도로, 내 열심으로가 아닌 하나님의 은혜로 살아가게 됩니다. আমার শক্তিতে, আমার ক্ষমতায়, আমার কাজের, আমার জ্ঞানের, আমার বুদ্ধির দ্বারা যে আমি জীবন যাপন করি তা নয়, ঈশ্বরের অনুগ্রহে আমি আমার জীবন যাপন করি। 그래서 공의의 하나님 앞에, 심판 앞에 서게 된 그 순간에도 두려움은 없습니다. আর তাই যদিও আমাদের ঈশ্বর বিচার, ন্যায় বিচারের ঈশ্বর, তিনি বিচার করবেন, শাস্তি দেবেন, তবু তার সামনে দাঁড়াতে আমার কোনো ভয় নেই। 그래서 오늘 본문 4장 18절에는 이렇게 말했던 것입니다. তাই প্রথম যোহন 4 অধ্যায় 사랑 안에 두려움이 없다. 18 পদে এমন কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে কোনো কি নেই? ভয় নেই। 예수 그리스도의 대속적 죽음 때문에 우리에겐 두려움은 없습니다. যিশু খ্রিস্ট যেহেতু আমাদের পরিবর্তে সেই প্রায়শ্চিত্ত বলি হিসেবে তার জীবন উৎসর্গ করেছেন, তাই আমাদের ভয় নেই। 그래서 여러분께서 정말 하나님이 나를 사랑하심을 믿는다면 여러분에게 두려움은 없을 আর 겁니다. তাই সত্যি যদি আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাকে ভালোবাসেন, তার ভালোবাসায় তিনি আমাকে ভালোবেসেছেন, তার পুত্রের মাধ্যমে আমাকে আমার পাপ থেকে উদ্ধার করেছেন, তাহলে আমরা সেই ঈশ্বরের সামনে দাঁড়াতে ভয় করব না। 하나님은 공의의 하나님이시기도 합니다. আমাদের ঈশ্বর একই সঙ্গে ন্যায় বিচারের ঈশ্বর। 죄는 미워하시고 죄인은 심판하십니다. এবং বাইবেল পরিষ্কার বলে তিনি পাপকে ঘৃণা করেন এবং পাপীদেরকে তিনি শাস্তি দেবেন। 그래도 우리 죄를 짓지 않습니까? তবুও সত্যি কি আমরা কি কেউ আছি এখন নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবনযাপন করছি? না, নেই। 어쩌면 어제도 죄를 지었고 주일인 오늘도 죄를 지을지 모릅니다. এটা সত্য, হয়তো গতকালও আমরা তাকে অসন্তুষ্ট করে এমন কাজ করেছি, আজ সকালেও হয়তো করেছি। 예수님을 믿으면서도 여러분 여전히 죄를 짓지 않으십니까? হ্যাঁ, যিশুকে বিশ্বাস করা সত্ত্বেও আমরা পড়ে যাই। 이렇게 죄를 지었으니 우리는 죄인입니다. আর যেহেতু আমরা পাপ করি, সেই জন্য পাপী বলে আমাদেরকে নির্দেশ করা সম্ভব। 우리는 죄인이기 때문에 오늘 언제 어떻게 죽을지 모르는 그런 사람들입니다. আর তাই যেহেতু আমরা পাপী, সেই জন্য কিভাবে আমার মৃত্যু আজ বা আগামীকাল হতে পারে আমরা জানি না। 그런데 저도 여러분도 지금 아무런 두려움 없이 하나님을 예배하고 있지 않으십니까? তবু আজ আমরা এখানে যখন উপস্থিত হয়েছি, তখন কি সেই ভয়ে ভয়ে আমরা উপস্থিত হয়েছি? ওরে আজ হয়তো মরে যাবো, কাল হয়তো মরবো, কি হবে রে, এমন নয়। আমরা কি আনন্দ সহকারে, সাহসে, কোনো ভয় নেই, এমন মনোভাবে বিফলিত হয়ে ঈশ্বরের আরাধনা করছি। 어떻게 이런 일이 가능할까요? আর প্রশ্ন হলো এটা কি করে সম্ভব হয়েছে? 우리가 너무 용감해서 아니면 반대로 너무 무지해서일까요? আমরা খুব সাহসী তাই আমাদের ভয় নেই, নাকি ওইগুলো আমরা তোয়াক্কা করি না বলে এই সাহস আমরা পেয়েছি? 둘 다 아닙니다. দুটোর কোনোটাই ঠিক নয়। 우리가 하나님의 사랑을 알기 때문입니다. একটাই কারণ, সেটা হচ্ছে কি আমরা ঈশ্বরের ভালোবাসাকে জানি, ভালোবাসার কথা জানি। 우리가 아직 죄인 되었을 때 그때 하나님께서 우리를 사랑하셨다는 그 사실을 알기 때문입니다. একটু আগে আমরা দেখেছি আমরা যখন পাপী ছিলাম তখন তিনি আমাদেরকে ভালোবেসেছেন। 그 사실을 믿음으로 받으며 오늘도 주님 앞에 আর 나아갑니다. সেই সত্য বিশ্বাস করে আজও আমরা তার সামনে এসে উপস্থিত হয়েছি। 우리는 너무 당당하게 하나님 앞에 나아갑니다. আর তাই আমরা সাহস সহকারে ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি। 마치 하나님께 무언가를 맡겨놓은 것처럼 달라고 기도할 때도 있습니다. তাই 어নেক সময় আমরা এমন প্রার্থনা করি যেন ঈশ্বরের কাছে কিছু গচ্ছিত রেখেছি আমরা, তার কাছে আমরা চাইছি। 예배로 나아가며 하나님께만 영광 돌리기보다 그래도 맡겨놓은 은혜가 있는 것처럼 달라고 요청합니다. তার আরাধনা করবার, তার গৌরব করবার পরিবর্তে অনেক সময় আমাদের মনে এমন মনোভাব থাকে তার কাছে যেন কিছু গচ্ছিত রেখেছি, সেটা যেন তুমি আমাদেরকে ফেরত দাও, এমন মনোভাবে। 어떻게 이런 당당함이 가능할까요? প্রশ্ন হলো এমন সাহস আমরা কোথা থেকে পেলাম? 이것이 바로 하나님의 사랑입니다. একটাই কারণ, তার ভালোবাসা।
한 번 더 말씀을 제가 읽어드릴게요. 아রেকবার আমরা পাঠ করি. 사랑 안에 두려움이 없고 온전한 사랑이 두려움을 내쫓나니. প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়. 저자 요한은 이런 소망을 가지고 있었습니다. এই পত্রের লেখক যোহন এমন প্রত্যাশা করেছিলেন. 이 요한 편지, 요한 서신을 읽는 사람들이 하나님의 사랑을 알기를 원했습니다. এই চিঠি যারা পড়বে তারা যেন ঈশ্বরের সেই ভালোবাসাকে উপলব্ধি করে, 알고 믿고 그 사랑을 경험하기를 바랬습니다. সেই ভালোবাসার কথা তারা জেনে উপলব্ধি করে তাদের অভিজ্ঞতায় তা যেন তারা ভোগ করে. 우리가 읽었던 요한일서는 총 5장입니다. আমরা জানি এই প্রথম যোহন পত্রে 5টি অধ্যায় আছে. 그 5장을 읽으면서 계속 발견하는 단어가 있습니다. আর এই 5টা অধ্যায় যখন আমরা পাঠ করি প্রত্যেকটা অধ্যায়ে একটা শব্দ বারবার আসে. 그 단어는 사랑입니다. আর সেই শব্দটা কি? প্রেম, ভালোবাসা. 그래서 선언하는 거죠. 하나님은 사랑이시라. আর তাই ঈশ্বর হলেন প্রেম. 하나님은 사랑이시라. ঈশ্বর প্রেম. 반복된다라는 것입니다. এমন কথা বারবার বলা হয়েছে. 반복된다는 것이 무슨 뜻인지 আর যখন 아십니까? বাইবেলে কোনো বিষয়ে রিপিট করা হয় তখন তার অর্থ কি? 반복된다라는 것은 중요하다라는 겁니다. এই বিষয়টার উপর জোর দেওয়া হচ্ছে, এটা কত গুরুত্বপূর্ণ. 저자 요한이 너무나 강조하고 싶었던 내용입니다. অর্থাৎ এই বিষয়টির উপর জোর দিতে চেয়েছিলেন এই পত্রের লেখক যোহন. 사랑 안에 거하는 자는 하나님 안에 거한다라고 했습니다. যে ভালোবাসায় থাকে সে ঈশ্বরে থাকে 하나님도 그의 안에 거한다라고 এবং 했습니다. ঈশ্বরও তার মধ্যে থাকেন. 하지만 앞선 8절에서는 이것을 반대로 말합니다. কিন্তু এর আগে 8 পদে এমন কথা বলা হয়েছে ঠিক বিপরীত. 사랑하지 아니하는 자는 하나님을 알지 못한다라고 말합니다. যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না. 어떻게 사랑하는 것이 하나님 안에 거하는 것일까요? তাহলে প্রশ্ন হলো কিভাবে ভালোবাসলে আমরা ঈশ্বরের ভালোবাসায় অবস্থান করতে পারি? 답을 먼저 알려드릴까요? প্রথমে আমি উত্তরটা দেব কি? 그 답은 이미 설교를 통해 여러분이 반복적으로 들어왔던 내용입니다. সেটা এই সারমনের মাধ্যমে আপনারা বারবার শুনতে পাচ্ছেন. 하나님은 사랑이십니다. সেটি কি? ঈশ্বর হলেন প্রেম. 사랑이신 그 하나님을 সেই প্রেম যিনি ঈশ্বর 우리를 너무 사랑하신 그 하나님의 사랑을 우리는 이미 알고 있습니다. তিনি আমাদেরকে এত ভালোবেসেছেন যে আমরা তাকে অলরেডি ইতিমধ্যে জানি. 16절 말씀 보겠습니다. আমরা এবারে 16 পদটা দেখি. 하나님이 우리를 사랑하시는 사랑을 우리가 알고 믿었노니 하나님은 사랑이시라. 사랑 안에 거하는 자는 하나님 안에 거하고 하나님도 그의 안에 거하시느니라. ঈশ্বরের যে প্রেম আমাদিগতে আছে তা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি. ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন. 16절에 사용된 안다, 믿다라는 단어의 뜻을 알고 계십니까? এই 16 পদে আমরা দেখতে পাচ্ছি তা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি. এই জানা আর বিশ্বাস করার কথা এই দুটো ক্রিয়াপদকে ব্যবহার করা হয়েছে এখানে. 이미 경험했고 그 경험이 지속되고 있다라는 뜻입니다. এর অর্থ, এই জানার অর্থ আমরা অলরেডি ইতিমধ্যে এটার অভিজ্ঞতা লাভ করেছি এবং ক্রমশ এই অভিজ্ঞতা লাভ করে চলেছি. 이미 그 사랑을 경험했고 그 사랑이 지속되고 그 사랑을 안다라는 겁니다. সেই ভালোবাসা আমরা উপলব্ধি করেছি, অভিজ্ঞতা ভোগ করেছি এবং ক্রমশ তা ভোগ করে চলেছি. 그 사랑을 통하여서 사랑이신 하나님을 알고 사랑이신 하나님을 믿는다라는 뜻입니다. আর এই ভালোবাসার মাধ্যমে আমরা ঈশ্বরকে জেনেছি এবং ঈশ্বরকে বিশ্বাস করেছি. 여기까지는 하나님과 나와의 관계입니다. এতদূর পর্যন্ত ঈশ্বর এবং আমার মধ্যে সম্পর্ককে বর্ণনা করা হয়েছে. 하나님이 먼저 나를 사랑하셨고 내가 그 사랑 안에 거하고 하나님도 그 안에 거하신다라는 관계입니다. ঈশ্বর প্রথমে আমাকে ভালোবেসেছেন, আমি তাকে ভালোবেসেছি, তাতে আছি এবং তিনি আমাতে আছেন. 이제 그 사랑의 지경을 넓혀 보려고 합니다. কিন্তু এখানেই শেষ নয়. যে ভালোবাসায় তিনি আমাদেরকে ভালোবেসেছেন, যে ভালোবাসায় আমি আছি, তিনি আমাতে আছেন, সেই ভালোবাসার এবারে কি প্রসার ঘটানোর প্রয়োজন আছে. 하나님의 사랑은 우리의 감정에 따라 변화되는 사랑이 아닙니다. আর এই ভালোবাসা হচ্ছে এমন ভালোবাসা
আমার পরিবেশ পরিস্থিতি বা আবেগের পরিবর্তনের ফলস্বরূপ এই ভালোবাসার যে পরিবর্তন ঘটে তা নয়। 정확한 표현을 들어보십시오. এইভাবে আমি এটাকে বর্ণনা করতে চাই। 하나님의 사랑은 온전한 사랑입니다. ঈশ্বরের প্রেম হলেন পারফেক্ট বা নিখুঁত, 사랑이신 하나님은 온전하십니다. এবং জীবিত ঈশ্বর হলেন নিখুঁত। 이 내용을 요한은 17절에서 이렇게 풀어갑니다. এই কথাটাই আমরা 17 পদে পাই। 하나님의 사랑은 하나님의 독생자를 화목제물로 주신 사랑입니다. এবং ঈশ্বরের এই ভালোবাসা তিনি আমাদের তার সঙ্গে সম্মিলিত করবার জন্য নিজের পুত্রকে উৎসর্গ করার মাধ্যমে প্রকাশ করেছেন। 그리고 그 사랑이 우리 안에서 온전히 이루어지는 사랑입니다. আর এই ভালোবাসা আমাদের মধ্যে ক্রমশ নিখুঁত হয়ে চলেছে। 그 사랑이 목표가 달성되면 심판하는 날에도 우리는 안전할 수 있습니다. আর এই ভালোবাসা যত বেশি বৃদ্ধি পায় তার ফলস্বরূপ সেই বিচারের দিনে ঈশ্বরের সামনে দাঁড়াতে আমরা আর ভয় পাই না। 그렇다면 여기서 우리의 지경을 어떻게 넓혀갈 수 있을까요? কিন্তু এখান থেকে আমাদের এই পরিধিকে আরো বেশি কি করে বর্ধিত করতে পারি আমরা? 하나님의 심판의 날을 두려워할 수 없는 그 사람들에게 이 사랑을 알리셔야 됩니다. আর সেটা হচ্ছে কি, এই ভালোবাসার কথা অন্যদেরকে জানাতে হবে। 온전한 사랑 안에만 자유함이 있을 수 있습니다. এই যে নিখুঁত ভালোবাসার কথা বলা হচ্ছে তার মধ্যেই আছে কেবল প্রকৃত স্বাধীনতা। 반대로 말한다면 자유함이 없는 자들에게는 하나님의 사랑도 없다라는 এর বিপরীত অর্থ কি? যেখানে প্রকৃত অর্থে স্বাধীনতা নেই তাদের মধ্যে ঈশ্বরের ভালোবাসাও নেই। 십자가에 죽기까지 사랑하신 그 사랑을 이제 우리는 누군가에게 전할 수 있어야 됩니다. 10 পদে যে প্রেমের কথা বলা হয়েছে, যে প্রেমের জন্য তিনি তার নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন, আমরা যেন সেই ভালোবাসা অন্যদেরকে জানাই। 그들에게 완전한 자유를, 완전한 두려움 없는 사랑을 우리는 আর তাদেরকে 전해야 যখন আমরা এই নিখুঁত ভালোবাসার কথা জানাতে পারি তখন তারাও সেই স্বাধীনতা ভোগ করতে পারে। 요한은 이어서 또 말합니다. এবং আরো এগিয়ে গিয়ে যোহন আমাদেরকে কি বলেছেন? 사랑은 내가 하는 것이 아니라 그 사랑은 하나님께 속해 있다라고 말합니다. এই ভালোবাসায় যে আমি অন্যকে ভালোবাসি তা নয়, আসলে এই ভালোবাসায় আমি ঈশ্বরের মধ্যে আছি বলেই ভালোবাসতে পারছি। 그래서 내가 이웃을 사랑하고 누군가를 사랑함이 아니라 আর তাই আমি যে আমার প্রতিবেশীকে ভালোবাসছি বা কাউকে ভালোবাসছি তা নয়, 하나님께서 나를 통해 그 사랑을 이루신다라는 뜻입니다. পরিবর্তে ঈশ্বর আমার মাধ্যমে তার সেই ভালোবাসাকে আমার প্রতিবেশীর কাছে, অন্যদের কাছে পৌঁছে দিচ্ছেন, তিনিই করছেন। 그 사랑이 나를 통해 형제에게 전해지는 겁니다. সেই ভালোবাসা যা ঈশ্বর দিয়েছেন আমার মধ্যে, তিনি আমাকে ব্যবহার করে আমার মাধ্যমে কোন ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছেন। 전해진 그 사랑이 또 누군가에게 흘러가는 겁니다. আবার সেই ভাই যখন সেই ভালোবাসা পাচ্ছে তার মাধ্যমে আবার অন্য আরেকজনের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। 그리고 그 사랑을 안 누군가는 다시 하나님 앞에 고백할 겁니다. আবার সেই ভালোবাসা যে লাভ করে বা পায়, জানে, সে তখন এমন কথা স্বীকার করে। 바로 우리가 설교를 시작할 때 드렸던 그 고백입니다. এই উপদেশের প্রথমে আমরা যে কথা বলেছিলাম সেই কথা, 하나님은 사랑이십니다. ঈশ্বর হলেন প্রেম। 하나님으로부터 시작된 그 사랑이 나에게 이릅니다. যে ভালোবাসার সূচনা বা উৎস ঈশ্বরের কাছ থেকে তা তিনি আমাকে দিয়েছেন। 그리고 나로부터 형제에게 আমার থেকে সেই ভালোবাসা এক ভাইয়ের কাছে, আরেক ভাইয়ের কাছে, আরেক ভাইয়ের কাছে পৌঁছেছে। 그리고 그들은 다시 하나님 앞에 사랑을 고백하는 এবং 거죠. তারাও একইভাবে স্বীকার করছে এই প্রেম হলো কার প্রেম? ঈশ্বরের প্রেম। 한국에서 온 청년들이 전했던 것도 바로 하나님의 사랑입니다. এই কোরিয়া থেকে আমরা যে ভাই বোনেরা এসেছি, আমরাও আপনাদের কাছে যে ভালোবাসার প্রকাশ রেখেছি, এটা আমাদের নিজেদের তৈরি করা ভালোবাসা নয়, আমাদের শক্তি ক্ষমতা দিয়ে নয়, পরিবর্তে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, ঈশ্বর ঢেলে দিয়েছেন, তিনি আমাদেরকে ব্যবহার করে আমাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। 그리고 함께 예배드리는 이 자리에 있는 모든 여러분이 함께 감당해야 될 일도 사랑을 전함입니다. আর এখানে অন্য ভারতীয় আমরা যারা উপস্থিত রয়েছি তাদের কাছেও ঈশ্বর সেই একই দায়িত্ব দিয়েছেন। আপনিও যে ভালোবাসা তার কাছ থেকে পেয়েছেন, সেই ঈশ্বরের ভালোবাসা তা যেন থেমে না থাকে,
আপনার মাধ্যমে আরো একজনের কাছে পৌঁছায়, তার মাধ্যমে আরো একজনের কাছে পৌঁছায়। 이것이 바로 형제 사랑입니다. একেই বলা হয়েছে ভাইয়ের প্রতি ভালোবাসা। 가난하고 불쌍하고 미워하는 사람만을 안아주는 것을 사랑이라고 말하지 않습니다. কেবলমাত্র দরিদ্র, দুঃখার্ত, কষ্ট, যন্ত্রণায় রয়েছে তাদেরকে জড়িয়ে ধরলেই যে ভালোবাসার প্রকাশ আমরা করছি তা নয়। 형제 사랑은 바로 하나님의 구원의 사랑을 전하는 놀라운 일입니다. এই যে বাইবেলে সহভাগিতার প্রেম বা ভ্রাতৃত্বের প্রেমের কথা বলা হয়েছে, তা হলো কি, যে প্রেম ঈশ্বরের কাছ থেকে আমরা পেয়েছি, যে আমাদেরকে পাপের ক্ষমা দিয়েছে, তার সন্তান করেছে, এই ভালোবাসার কথা তাদের সঙ্গে বিতরণ করা। 그래서 저자 요한은 굳이 애써 5장의 사랑이라는 단어를 반복하며 이것을 편지로 남긴 겁니다. আর তাই এই পত্রের লেখক যোহন এই 5টা অধ্যায়ে বারবার সেই ভালোবাসা তথা ঈশ্বরের ভালোবাসার কথা লিপিবদ্ধ করেছে। 편지는 무엇입니까? 쓴 자가 있다면 누군가는 받는다라는 এখন 뜻입니다. চিঠি, যেহেতু এটা চিঠি করার অর্থ কি, একজন কেউ লিখেছেন, কিন্তু লেখেন কেন? অন্যদের কাছে যেন, পাঠকের কাছে যেন তা গিয়ে পৌঁছায়, তারা পাঠ করে। 사랑도 그렇습니다. ভালোবাসাও একইভাবে, 시작된 사랑이 있다면 누군가는 그 사랑을 받는 겁니다. সেই ভালোবাসার শুরু বা সূচনা যদি থেকে থাকে, তাহলে সেই ভালোবাসা প্রাপক অবশ্যই থাকবে। 질문을 하나 드려볼까요? একটা প্রশ্ন করব কি আপনাদের, 여러분 누군가를 사랑해 본 적 있으십니까? আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? 좀 더 어려운 질문을 드려볼까요? একটু কঠিন প্রশ্ন করব, 누군가를 한없이 사랑해 본 적 있으십니까? কাউকে কি কখনো সীমাহীন ভালোবাসায় ভালোবেসেছেন? 이 질문에 대한 답은 우리 모두가 다 다를 겁니다. এর উত্তর প্রত্যেকের কাছেই আলাদা আলাদা হবে। 어떤 분은 너무 오래전에 사랑해서 기억이 나지 않는 분도 있을 কেউ হয়তো 겁니다. বলবেন, অনেক বছর আগে ভালোবেসেছিলাম, এখন মনে নেই, ভুলে গেছি। 지금 누군가를 너무 사랑해서 한 사람의 얼굴이 떠오르는 사람들도 আর এখন 있을 কেউ হবেন 겁니다. না, মানে এখন সত্যি ভালোবাসছি, আর আপনি যেই বললেন আমি সঙ্গে সঙ্গে তার মুখটা দেখতে পাচ্ছি। 혹시 청년들에 해당될지 모르겠는데 내가 사랑이란 것을 해봤나? 라고 생각할 사람도 있을 것 같습니다. যারা যুবক যুবতী আছে তাদেরকে যদি এই প্রশ্ন করা যায়, আমি কাউকে ভালোবেসেছি কি, মাথা চুলকাচ্ছি। 그럼 우리 모두가 예라고 대답할 수밖에 없는 질문 한번 드려볼까요? তারপরে এই প্রশ্নের উত্তরগুলো সবাই আলাদা আলাদা যদিও, কিন্তু সবাইয়ের কাছ থেকে একটা উত্তর কিন্তু আসবে, সেই প্রশ্নটা আমি করতে চলেছি। 여러분은 누군가에게 한없는 사랑을 받아본 적 있으십니까? আপনি কি কারোর কাছ থেকে সীমাহীন ভালোবাসা লাভ করেছেন? 누군가를 사랑해 보셨습니까? 라는 질문에 우리의 답은 서로 다 다를 겁니다. আপনি কাউকে সীমাহীন ভালোবাসায় ভালোবেসেছেন কি না, এই প্রশ্ন করলে সকলের উত্তর একে অন্যের থেকে আলাদা হতে পারে। 하지만 누군가의 한없는 사랑을 받아보셨습니까? 라는 질문에 대한 답은 똑같습니다. কিন্তু আপনি কি কারোর কাছ থেকে সীমাহীন বা অসীম ভালোবাসা লাভ করেছেন, এই প্রশ্নের উত্তর যদি বিশ্বাসী আমরা হয়ে থাকি সকলেরই একটাই হবে। আমেন। 우리 모두는 하나님의 한없는 사랑을 받은 사람들입니다. হ্যাঁ, আমরা প্রত্যেকেই ঈশ্বরের সেই সীমাহীন ভালোবাসা লাভকারী, এক একজন তার সন্তান সন্ততি। 그래서 지금도 그 사랑 가운데 안전할 수 있는 겁니다. তাই এখন আমরা তার সেই ভালোবাসার মধ্যেই নিরাপত্তা ভোগ করতে পারি। 공의 하나님이 나를 죄 가운데 지금 죽이심이 아니라 ন্যায় বিচারক ঈশ্বর আমার মধ্যে কোনো পাপ না থাকায় আমাকে এখন মারছেন না, এমন চিন্তা নয়। 하나님의 사랑은 나를 구원하시기 위해 죽기까지 먼저 사랑하신 사랑입니다. তার পরিবর্তে ভালোবাসার ঈশ্বর আমাকে বাঁচানোর জন্য মৃত্যু পর্যন্ত ভোগ করেছেন, এমন ঈশ্বর। 그래서 우리는 이렇게 고백할 수 있습니다. তাই আমরা এমন কথা স্বীকার করতে পারি, 하나님의 사랑은 온전한 사랑이라고요. ঈশ্বরের ভালোবাসা হলো পারফেক্ট, নিখুঁত ভালোবাসা। 저는 설교를 마무리하며 여러분에게 한 가지 소망을 가집니다. আমি শেষ করতে চলেছি আর আপনাদের কাছ থেকে একটি বিষয় আশা করছি। 우리에게 주신 설교 제목의 그 한없는 사랑을
누군가를 향해 이제 여러분이 흘려보낼 수 있기를 소망합니다. আর সেই আশাটা কি? আমরা একটু আগে স্বীকার করেছি প্রত্যেকে ঈশ্বরের কাছ থেকে সেই সীমাহীন ভালোবাসা লাভ করেছি, ভালো কথা, কিন্তু আশাটা কি? সেই সীমাহীন ভালোবাসা যেন এখন আমরা কারোর কাছে, অন্যদের কাছে পৌঁছে দিই, বিতরণ করি, ভাগ করে দিই। 여러분을 통하여서 하나님의 한없는 사랑이 인도 땅 가운데 가득하기를 한 번 더 소망합니다. আশা করি আপনাদের মাধ্যমে ঈশ্বরের সেই সীমাহীন ভালোবাসা ভারতবর্ষকে যেন পূর্ণ করে। আমেন। 기도하겠습니다. আসুন প্রার্থনা করি। 하나님 감사합니다. ঈশ্বর তোমাকে ধন্যবাদ জানাই। 우리가 아직 죄인 되었을 때 먼저 사랑하여 주셔서 감사합니다. প্রভু, আমরা যখন পাপী ছিলাম তখন প্রথমে তুমি আমাদেরকে ভালোবাসলে, তাই তোমায় ধন্যবাদ জানাই। 우리의 헌신도 공로도 노력도 아님을 고백합니다. ও প্রভু গো, আমাদের ত্যাগ স্বীকার বা আমাদের কৃচ্ছ সাধন বা আমাদের কষ্ট দুঃখ ভোগ তার দ্বারা যে তোমার ভালোবাসা আমরা অর্জন করেছি এমনটি নয়। 예수 그리스도께서 죽기까지 먼저 사랑하신 사랑임을 우리는 믿습니다. কিন্তু আমরা যখন পাপী ছিলাম তখন আমাদের পরিবর্তে প্রভু যিশু তুমি নিজে মরেছো, সেই ভালোবাসা প্রকাশ করেছো, তা আমরা বিশ্বাস করি। 하나님 또 소망합니다. ও প্রভু, আরো একটি বিষয় আশা করি। 이 지역의 인도 땅에 하나님의 사랑을 모르는 자들에게도 그 사랑이 전해지게 하여 주옵소서. এখনো আমাদের চারপাশে এমন অনেক আত্মা আছে তোমার সেই সীমাহীন ভালোবাসা কথা তারা জানে না। প্রভু, তাদের কাছেও যেন তোমার সেই ভালোবাসা পৌঁছায়, তুমি আশীর্বাদ করো। 이 시간 예배하는 모든 자들을 사랑 전하는 자로 사용하여 এখানে 주옵소서. উপস্থিত আমাদের প্রত্যেককে তুমি ব্যবহার করো, আমরা যেন তোমার সেই সীমাহীন ভালোবাসা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। 우리를 사랑하시며 사랑을 전하는 자로 사용하실 주님을 믿으며 예수님의 이름으로 기도드립니다. আমাদের ভালোবেসেছো এবং আমাদের মাধ্যমে অন্যদের কাছে সেই ভালোবাসাকে পৌঁছে দিচ্ছ, যে ঈশ্বর তথা যীশু খ্রিস্ট, তোমার নামে এই প্রার্থনা চাই। আমেন।